যে চাটাইয়ের উপরে বসে ব্যবসা শুরু করলেন। তার তো ইচ্ছা ওই যে পরকালের জমিনে শোরুম সাজাবে, তার ব্যবহার বড় সুন্দর, তার কথাবার্তা বড় সুন্দর, সে সুন্দরভাবে ব্যবসা চালু করছে। কিন্তু এখনকার জামানায় আমরা যদি ব্যবসা চালু করতে যাই, সর্বপ্রথম আমাদের কাজ হইল আমরা বিশাল একটা শোরুম দেই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে ব্যবসা করার জন্য শোরুম সাজাইছ, আমিও কিন্তু দুনিয়াটাকে একটা শোরুম সাজাইলাম। কেন সাজাইলাম? তোমার জন্য আমি দুনিয়াটাকে একটা শোরুম সাজাইলাম। ওই আসমানটাকে তোমার জন্য সুন্দর করে আমি সাজিয়ে দিলাম, ওই জমিনটাকে তোমার জন্য সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। বান্দা তোমার জন্য সূর্যটাকে সঠিক জায়গায় আমি সেট করে দিলাম, তোমার জন্য চন্দ্রটাকে আমি সঠিক জায়গায় সেট করে দিলাম, তোমার জন্য তারকাগুলোকে সঠিক জায়গায় আমি সুন্দর সুন্দর করে সেটিং করে দিলাম, তোমার জন্য আমি বিভিন্ন রকম ফলের গাছ দিয়ে দুনিয়াটাকে সাজিয়ে দিলাম। আমি আম গাছকে তোমার জন্য দিলাম, আমি জাম গাছটাকে তোমার জন্য দিলাম, আমি কাঁঠাল গাছটাকে তোমার জন্য দিলাম। এই আম গাছের ফলের স্বাদ কিন্তু এক রকমের স্বাদ, ওই জামের স্বাদ আরেক রকম, কাঁঠালের স্বাদ আরেক রকম। আপনি যদি ধনেপাতা খান, এই ধনেপাতার স্বাদ কিন্তু আরেক রকম। কফি দেখতে একরকম কালার, আবার পাতা কফি দেখতে আরেক রকম কালার। গাজরের কালার কিন্তু একটা, মূলার কালার কিন্তু একটা। বান্দা তোমার জন্য আমি গোটা দুনিয়াটাকে একটা শোরুম আকারে সাজিয়ে দিলাম। বান্দা এই শোরুম থেকে তোমার দায়িত্ব হলো, তুমি আমার বান্দা দুনিয়ার এই শোরুম থেকে আমার নিয়ামত উপভোগ করার পর তুমি জান্নাতের ভিতরে তোমার জন্য একটা সুন্দর শোরুমের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে দিছেন কিনা। লেবু চিপলে আমরা এক প্রকার রস পাই, আবার ঠিক ধনেপাতা এটা একরকম এমন একটা গ্রান, যে সেই গ্রানটা হলে তরকারির ভিতরে কত সুন্দর স্বাদ, তাই না? আল্লাহ তাআলা আমাদের জন্য শোরুম সাজিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য এই দুনিয়ার জমিনে এত সুন্দরভাবে আমি একটা শোরুম সাজিয়ে দিলাম। বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই দুনিয়ার জমিন থেকে তুমি আমার জন্য কিছু করে আসবা, আর জান্নাতের ভিতরে তোমার জন্য বালাখানা তৈরি করবা। এইবার দরিদ্র সাহাবী, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলছিলেন হাদিসের ভিতরে, যদি কোনো ব্যক্তি তার বিকৃত মালটা ফেরত নিয়ে নেয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে দোকানদারি করে ব্যবসা করে বিকৃত মালটা ফেরত নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। তো এইবার সাহাবী যে বিক্রি করতে থাকে, মাল কি করতে থাকে? বিক্রি করতে থাকে। কোথায় দোকান দিচ্ছেন? চাটাইয়ের উপরে। চাটাইয়ের উপর দোকান দেওয়ার পর তিনি এই মাল বিক্রি করেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবসা তার চলতেছে। আর আজকের সমাজে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মানুষের সাথে খুব খারাপ আচরণ করি না? ব্যবসায়িক ব্যবসা করতে যাই আমরা ওজনে কম দেই, মালের 2 নাম্বারই করি, এবং কি আমরা ব্যবসা করতে যাই বিশাল চাকচিক্য বিষয় আমরা শুরু করে দিই, দেখি না? আর আমাদের যে অবস্থা হয়েছে, আমরা এখন কাজ করেও খাইতে চাই না। আর মা বোনদের অবস্থা এমন হয়েছে যে সব কিছু শোরুম থেকে ক্রয় করতে হয়। সব কিছু কি থেকে ক্রয় করতে হয়? যে এত সুন্দর চাকচিক্য শোরুম বানাইতে হইব, সব কিছু ওই শোরুম থেকে ক্রয় করে আইনে দিতে হইব, তারপরে কাজ করব। আমরা এই শোরুমের জিনিসপাতি ক্রয় করে এইভাবে ব্যবহার করি দেখে তো আমাদের তরকারির স্বাদও পাই না, পাই।